এবারে আমরা রান্নাঘরে এসে গেছি। এখন আমি চিকেনটা বানাবার জন্যে প্রথমে চিকেনের ওপরে আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব, আদা রসুন বাটা 1 চামচ মতন দেব, পেঁয়াজ বাটা একটা গোটা বড় পেঁয়াজকে আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এবারে ধনে পাউডার দিচ্ছি, ধনে পাউডার অল্পই দেব, খুব বেশি দেব না। দিয়ে এগুলোকে ভালো করে মাখবো। সঙ্গে আমি টক দই দেব 3 চামচ মতন। এখানে বোধহয় 8-9টা পিস মাংস আছে, 8-9 পিস মাংসের জন্য আমি 3 চামচ মতন দই দিয়েছি। দিয়ে এগুলো সব ভালো করে মেখে ম্যারিনেট করে রাখতে হবে। তার মধ্যে গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুটার যে ওপরের সবুজ অংশটা হয় সেই সবুজ অংশটা কিছুটা ঘষে ঘষে আমি এর মধ্যে দিয়ে দেব। সাদা অংশটা অবশ্যই নেবেন না, সাদা অংশটা নিলে কিন্তু মাংসটা তিতা হয়ে যাবে। এদিকে আমি নিয়েছি কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কাই এতে লাগবে, কাঁচা লঙ্কা দিলে রঙটা খুব সুন্দর আসে। তারপর আবার ভালো করে এটা মেখে রাখবো। সঙ্গে একটা গন্ধরাজ লেবু 1 পিস নিয়ে এতে চিপে দিলাম। এবারে ভালো করে মেখে নিয়েছি। ভালো করে মেখে এটা প্রায় 1 ঘন্টা রেখে দিতে পারলে বেশি ভালো হয়। যদি আপনাদের হাতে টাইম কম থাকে অন্তত আধা ঘন্টা রাখবেন। কড়াই চাপিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি সাদা তেলে করব। এখন আমি এটায় সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলও খুব বেশি দেব না, অল্প করেই সাদা তেল দেব। তারপরে এর মধ্যে আমি এখন একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম, এটাতে একটুখানি ভালো গন্ধ আসুক। সঙ্গে দিলাম ছোট এলাচ আর কিছুটা গোটা গোলমরিচ। পেঁয়াজ কুচি দিলাম। এবারে পেঁয়াজ কুচিটা গোল্ডেন কালার আসবে ততক্ষণ আমি ভেজে নেব। এখন গোল্ডেন কালার এসে গেছে। মাংসটা এবারে আমি এর মধ্যে ঢেলে দিলাম, যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা। এবারে মাংসটা কিছুক্ষণ আমি ভালো করে এর সঙ্গে নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিলাম। ভালো করে নাড়াচাড়া করতে গিয়েই দেখবেন জল বেরিয়ে আসছে অনেক, কেননা এতে দই আছে। এবারে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। আর এর মধ্যে একটুখানি আমার কাছে কাশ্মীরি লঙ্কা পাউডার নেই, তাই আমি এমনি লঙ্কার পাউডার দিয়ে দিলাম। তারপর জল দিয়ে এটাকে এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবারে ঢাকাটা খুললাম। মাংস সেদ্ধ হয়ে গেছে প্রায়, আর 10 মিনিট মতন আমি রাখবো গ্যাসের ওপর। এখন 2টো পিস গন্ধরাজ লেবু বিচি বার করে দিয়ে দিলাম, কয়েকটা গন্ধরাজের পাতা দিয়ে দিলাম, আর কটা কাঁচা লঙ্কা দিলাম। এতে গন্ধটা খুব সুন্দর আসে, অপূর্ব সুন্দর গন্ধ হয় গন্ধরাজের। তারপর আমি আবার 10 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট মতন ঢাকা দেওয়ার পর আমাদের রান্না শেষ। তাহলে আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন আমাকে। এইভাবে আপনারাও একবার গন্ধরাজ চিকেন বানিয়ে খাবেন আর আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।